হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা এমএস ওয়ার্ডের লেসন 2-এ আছি। ফাইলে যাব, এই যে অপশন, এটা দেখানো হয়েছিল না গত দিনে, তাই অপশন দেখায় আজকে। জেনারেলে যাব, জেনারেল থেকে দেখুন এই যে এগুলো প্রয়োজন নাই, এগুলো যা আছে তাই থাকুক। আর অফিস থেম, এটা দেখুন কালারফুল আছে, তাই উপরে দেখুন কালার আছে। আর এটা যদি ডার্ক গ্রে করে দিই তাহলে দেখুন ডার্ক গ্রে হয়ে যাচ্ছে। আর এটা যদি আমরা চাই হোয়াইট করতে তাহলে হোয়াইট হয়ে যাবে, দেখুন পুরোটাই হোয়াইট হয়ে গেছে। তো আমরা কালারফুলটাই ভালো লাগছে তাই কালারফুল করে নিচ্ছি। ওকে, কালারফুল করে নিলাম। এখন আমরা যদি যাই ডিসপ্লেতে, ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে কোনো কাজ নাই। প্রুফিংয়ে যদি যাই, এই যে দেখুন এটা অটো কারেক্ট অপশন, এগুলো প্রয়োজন নাই আপনাদের। অটো কারেক্ট অপশন, এখানে যদি যান, এখানে যেটা লিখবেন, সাপোজ ধরুন আপনার জিমেইলটা যেন লেখা হয়, যেমন RS26 আপনার জিমেল শুরু, আপনার জিমেল সাপোজ ধরলাম RS26 এই তারপর @gmail.com। ওকে, সাপোজ এইটা শুধুমাত্র RS26 লিখে স্পেস দিলেই যেন এটা চলে আসে আপনার জিমেইল। এরকম সুন্দর বিষয়গুলোকে অ্যাড করতে পারেন। ওকে দিলাম, ওকে আমরা ওকে দিলাম। এখানে লিখতে পারি RS26 লিখে শুধুমাত্র স্পেস দিলাম, দেখুন পুরোটাই চলে আসছে, পুরোটাই জিমেল চলে আসছে। এভাবে অনেক বড় বড় লেখাকে দু একটা ওয়ার্ডে আপনারা এভাবে লিখতে পারেন, দু একটা লেটারে। ওকে, আবারও যাই অপশনে, অপশন থেকে আমরা যদি চাই সেভ, আচ্ছা সেভে একটু প্রয়োজন আছে। এখানে দেখুন অটো সেভ অটো রিকভার, ঠিক আছে। এটা আপনাদের হয়তো বা 10 আছে, আমারটা অনেক আগে করা আছে 1। তো আপনারা যদি এখানে 1 করে নেন, আপনার যদি পিসি যদি বন্ধও হয়ে যায় ভুল করে বা কারেন্ট চলে গেল এই কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখবেন যে যেগুলো আপনার ডকুমেন্ট লিখছিলেন সবগুলো সেভ আছে অটোমেটিক। এই 1 মিনিট পর পর অটোমেটিক এটা সেভ করবে, তাই জন্য 1 করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না, আপনার ডকুমেন্ট সেভ থাকবে। ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নাই, অ্যাডভান্সের প্রয়োজন নাই। কাস্টম রিবন, আচ্ছা কাস্টম রিবন হলো ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, ঠিক আছে। এগুলো যেগুলো নাই, এগুলোর মাঝে যদি আমরা নতুন কোনো একটা রিবন আনতে চাই, সেটা হলো কাস্টম রিবন। এই যে নিউ ট্যাব, আচ্ছা নিউ ট্যাবে যদি আমরা নাম পরিবর্তন করতে চাই, এখানে সাপোজ ধরলাম আচ্ছা নিউ ট্যাবের রিনেম করতে হবে। রিনেম করার পর এখানে দিলাম RI। ওকে, RI দিলাম, ওকে দিলাম। এই যে RI দিলাম, ওকে দিলাম। এখন RI এর আন্ডারে যদি কোনো কিছু নিয়ে আনতে চাই, এখানে এই RI এর মাঝে যদি আমরা চাই সাপোজ ধরুন কপিটাকে নিয়ে আনবো, তাহলে অ্যাড কপি। তারপরে আবার এখানে যাই, তারপরে কার্ডটাকে নিয়ে আনবো, তাহলে অ্যাড। তারপরে আবার এখানে যাই, তারপরে আমরা সাপোজ ধরতে চাচ্ছি ডট টেবিলটাকে নিয়ে আনবো, অ্যাড। এই যে 3টা আনলাম, তারপরে ওকে দিলাম, দেখুন RI এখানে চলে আসছে। ফাইল, হোম, তারপরে RI আগে ছিল না, কিন্তু আপনারা চাইলে এখানে RI নিয়ে আনতে পারবেন। এখানে ক্লিক করুন, দেখুন কপি, কাট আর 3টা লিখছিলাম, 3টা এখানে অ্যাড করছিলাম, তাই দেখুন 3টা অ্যাড হয়ে গেছে। ওকে, আপনারা এভাবে চাইলে যেটা আপনার বেশি ইউজ করতে হয় সেটা এখানে ইম্পর্টেন্ট লিখলেন আর ওগুলো এনে থুয়ে দিলেন। ওগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। তো এটাকে আমি একটু ডিলিট করে দিই, আমার প্রয়োজন নাই। ওকে, তারপরে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে আমরা যদি চাই, আপনাদের আগে দেখাই কুইক অ্যাক্সেস টুলবারটা কি। এই যে দেখুন, কুইক অ্যাক্সেস টুলবার হলো এইখানে যে কটা থাকবে সেগুলোকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। সাধারণত সেভ থাকে, আন্ডু থাকে, এই আন্ডু থাকে, রিডু থাকে, আর এগুলো থাকে না। আমি বুলেটটা নিয়ে আসছি, তারপরে এই যে টেক্সট বক্স, এটা আমার অনেক কাজে লাগে, তাই জন্য ওখানে নিয়ে এসে থুয়ে দিয়েছি। তো আপনারা যদি চান ওরকম করে কুইক অ্যাক্সেস টুলবারে যাবেন, আপনার যেটা প্রয়োজন, সাপোজ ধরুন ড্র টেবিল আমার প্রয়োজন, তাহলে অ্যাড করলাম, অ্যাড দিয়ে ওকে দিয়ে দিলাম, দেখুন ড্র টেবিল চলে আসছে, ঠিক আছে। আপনারা চাইলে এমনি করে আনতে পারেন। আবার যদি রিমুভ করতে চান তাহলে অপশনে যাবেন, তারপর কুইক অ্যাক্সেস টুলবার, ড্র টেবিল, তারপর এই যে রিমুভ, এই রিমুভ করলেই হয়ে যাবে। আচ্ছা, অ্যাডিয়েন্স প্রয়োজন নাই, টাচ সেন্টার প্রয়োজন নাই। ওকে, আজকে আমরা ফাইলের অপশনটাকে আমরা শেষ করে ফেললাম, ফাইলে আর নেই। আগামী দিন থেকে হোমে চলে যাব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর
চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে